পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি মহোৎসব ও শ্রীমতী রাধা রানীর আবির্ভাব তিথি উপলক্ষে 4 দিন ব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। স্টাফ রিপোর্টার অমল চন্দ্র রায়ের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত দেখুন। বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের আয়োজনে শহরের পশ্চিম নতুনপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে 4 দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা গোবিন্দ কুমার পাল এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলন করেন উপদেষ্টা সুমন সাহা। গত শুক্রবার সকাল 10টায় সুনামগঞ্জ শহরের সকল সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক বিভাগে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া সনাতন ধর্মের 5 শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে ধর্মীয় চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বাঁশি ও পদ্মফুল শঙ্খ ও সুদর্শন চক্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতিকৃতি আঁকা শুরু হয়েছে এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সন্ধ্যায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও পবিত্র গীতা পাঠ, ধর্মীয় আলোচনা সভা, অধিবাস কীর্তন, মঙ্গল ঘট স্থাপন এবং লীলা কীর্তন পরিবেশন করা হবে। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুব সংঘ কেন্দ্রীয় কমিটি শ্রী অদ্বৈত ভূমি সুনামগঞ্জের প্রতিষ্ঠাতা হিমাদ্রি রায় প্রান্ত, সাধারণ সম্পাদক কিরণ রায় বাপন, কোষাধ্যক্ষ বিজয় বণিক, জয় সাংগঠনিক সম্পাদক কোনায় দেবনাথ, সংগঠনের সদস্য শুভ দাস, হৃদয় দাস, গৌরব দত্ত, বিনয় রায়, সংগঠনের মহিলা বিষয়ক সাংবাদিক রিমা চন্দ্র, লিপি রায় ও শনি রায়। নেতৃবৃন্দরা প্রচন্ড গরমের মাঝেও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ব্যবস্থা করেন। নেতৃবৃন্দরা বলেন, সনাতন ধর্ম হচ্ছে প্রাচীনতম ধর্ম। এই ধর্মের কেউ কোনো অধর্মের কাজ ব্যভিচার করতে পারবে না। সনাতন ধর্ম হচ্ছে পরমত সহিষ্ণু এবং অন্যান্য ধর্মাবলম্বীদের সম্মান করা। তারা মনে করেন দেশের সকল ধর্মের মাঝে পারস্পরিক সহনশীলতা, সহমর্মিতা এবং স্ব ধর্মের অনুসারীরা স্ব অবস্থান থেকে নিরাপদে ধর্মকর্ম পালন করে একটি আত্মমর্যাদাশীল স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দরা। আমাদের এই সুনামগঞ্জ পশ্চিম নতুনপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে প্রতি বছরের ন্যায় এবারও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ও রাধা রানীর আবির্ভাব তিথি উপলক্ষে পারাদ্বীপ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জের এই বৃহৎ অনুষ্ঠান গ্লানি বেড়ে যায়, অধর্ম বেড়ে যায়, যখনই দুষ্কৃতকারীদের এবং পাপ বৃদ্ধি পায় তখনই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। আমরা জানি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের দুষ্টের দমন, সৃষ্টের পালন এবং ধর্ম